কিতাবের মধ্যে এসেছে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করার পরে নিজের জিসিমে পাক থেকে মাথা মোবারক আলাদা করে ফেলা হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন নির্মমতা! পৃথিবীর জমিন দেখেছে, আকাশ দেখেছে, বাতাস দেখেছে, জমিন দেখেছে, আরে আসমান কেঁদেছে, আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে। সৃষ্টির সৃষ্টিত্বের সব সৃষ্টি সেদিন কেঁদেছিল, একমাত্র কাঁদে নাই নিষ্ঠুর এজিদ। নাউজুবিল্লাহ বলেন। কতল হুসাইন আসল মে মর গই এজিদ। এটার জ্বলন্ত প্রমাণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরেও তিনি জীবিত ছিলেন। তিনার মাথা মুবারক যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এক পাদ্রী খবর পেয়েছে যে তাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাদ্রী, সে পাদ্রী হলেও ওরে নবীজির নূরানি দহিদ্র গুণদেরকে বেশি মোহাব্বত করতেন। সুবহানাল্লাহ। শুধু একটু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি চেহারা মুবারক দেখবার জন্য দৌড়ে দৌড়ে স্বর্ণ মুদ্রার বস্তা নিয়ে চলে গেলেন। তখন তাদেরকে অফার দেওয়া হয়েছিল, একটি রাতের জন্য হলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা একটু আমার করে রাখতে দাও, প্রয়োজনে তোমাদেরকে আমি যা স্বর্ণপাতি এনেছি সব কিছু দিয়ে ফেলবো। এটা বলার সাথে সাথে ওই যে এজিদের পেতাত্তারা রাজি হয়ে গেল, বলছে ঠিক আছে আমরা ততক্ষণ বিশ্রাম করি, তুমি এক রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক নিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। মাথা মুবারক পাওয়ার সাথে সাথে পাদ্রী খুশি হয়ে গেল, তাড়াতাড়ি নিজের ঘরের মধ্যে নিয়ে এই মাথা মুবারকের মধ্যে যে ময়লা আবর্জনা লেগে আছে সব কিছু মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পরিষ্কার করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে ওই পাদ্রী হু হু করে কান্নাকাটি করতে লাগলো, শুধু হাই হাই করে বলতে লাগলো, এই নবীর পাষাণ উম্মতেরা একটু মায়ের নজর দিয়ে, মহব্বতের নজর দিয়ে যদি দেখতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়ে পাকের মধ্যে হুবহু রাসূলুল্লাহর নূরানি চেহারা যেন বসে আছে। এই সুন্দর চেহারা, নূরানি চেহারার সুন্দর এই মাথা কিভাবে তোরা দেহ থেকে বিচ্ছিন্ন করতে পারলে? একবার সাফ করে, একবার কান্নাকাটি করে, একবার চুমু খায়, এভাবে এই মাথা মুবারকের যা ময়লা আবর্জনা আছে সব কিছু পরিষ্কার করে রাখলেন, জিয়ারত করতে লাগলেন। কোন দিকে যে রাত অর্ধেক চলে গেছে, হঠাৎ করে এই নূরানি মাথা মুবারক থেকে একটা নূরের ঝলক বের হলো। ওই পাদ্রী চোখ খুললেন, দেখতে পেলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরানি চেহারা মুবারক দিয়ে নূরানি ঝলক বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হায়রে নূরানি নবীর নূরানি আওলাদ, নূরানি নবীর নূরানি দহিদ্রর চেহারা দিয়ে তো নূরের ঝলক বের হচ্ছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে সামনে নিয়ে ওই পাদ্রী রাসূলুল্লাহর নূরানি কলমা শরীফ, ইসলাম ধর্মের নূরানি কলমা শরীফ পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। রাত শেষ হয়ে যাওয়ার পরে মাথা মুবারকটা নেওয়ার জন্য এজিদের বাহিনীরা আসলো, মাথা মুবারক নিয়ে গেল, সাথে যে স্বর্ণ মুদ্রাগুলো দেওয়ার কথা ছিল সবগুলো দিয়েছে। কিন্তু প্রতিমধ্যে ঘটনা ঘটলো, ওই স্বর্ণ মুদ্রাগুলো দেখতে যখন লাগলো, স্বর্ণ মুদ্রার এক পাশে লেখা ছিল সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। অত্যাচারীরা অতি সত্বর জেনে নেবে তাদের স্থান কোথায় হবে। এই দুটো আয়াত দিয়ে এই জালেমদেরকে জানিয়ে দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জাতে পাক। আল্লাহ যাদেরকে ভালোবাসাটা ফরজ করেছেন
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আয়াত নাযিল করে জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে শহীদ করা হয়েছে, অতএব জালেমদেরকে জানিয়ে দিচ্ছে তোমরা যে কাজটি করেছো এই কাজের যথাযথ শাস্তি খুব শীঘ্রই তোমরা পাবে। আর তোমরা জেনে নিবে যে তোমাদের স্থান কত নিকৃষ্টতম জাহান্নামের স্থানে হবে, তোমরা অতি শীঘ্রই জানতে পারবে। এই প্রত্যেকটি মুদ্রার মধ্যে দুনো পার্শ্বে এই দুনো আয়াত লেখা ছিল। দেখা যায় এগুলো আর কোনো মুদ্রা নাই, স্বর্ণ মুদ্রা নাই, সবগুলো মাটির মুদ্রায় পরিণত হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।